হাজারী সাহেবের আগমন, হাজারী সাহেবের আগমন। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আমি প্রতি বিভাগে একবার করে সফর করছি। তো সেই সুবাদে রংপুর বিভাগের প্রোগ্রামটা আমি লালমনিরহাটে দিয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনিরহাটের প্রোগ্রাম খুবই গোছালো হবে, সুষ্ঠু হবে, শান্ত হবে। সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাই খুবই সুশৃঙ্খল, লক্ষ লক্ষ তাওহীদি জনতা, পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই, সবাই দাঁড়িয়ে আছে। এলইডি স্ক্রিন আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শান্ত হয়ে আপনারা বসুন, অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাবো। যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি, হেলিকপ্টারগুলোর আবার একটা পলিসি আছে, সানসেটের আগে, সূর্য ডোবার আগে তাদেরকে এয়ারপোর্টে আবার ল্যান্ড করতে হয়। তো এখানে 3:30টার মধ্যে আমাকে উঠে যেতে হবে। আমি যদি বারবার আপনাদেরকে থামাতে থাকি, শান্ত হতে বলি এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে ফেলি, তাহলে এই যে বিশাল মহাসমাবেশ, বিশাল আয়োজন, যেখানে 2-4টা আমি বার্তা দিতে চাই, এগুলো ব্যাহত হবে। লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র, শান্তশিষ্ট। আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে, স্টেজে আনা থেকে শুরু করে, এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখতে পাচ্ছি, তারা খুবই কোঅপারেটিভ। সহযোগিতা করার, কোঅপারেট করার, অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চাইব আমরা একটু নীরব নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করব। প্রচণ্ড রোদ, আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে। ওনারা বলেছিল স্টেজকে সরাবে, উপরে পর্দা দিবে। আমি বললাম দরকার নাই, যেই পরিস্থিতিতে আছি আমরা বসি, শান্ত হইতে হবে। এখানে আমি শান্ত হইতে বলবো, ভলান্টিয়ার্সরা মাইক নিয়ে শান্ত হইতে বলবে, আমাদের সম্মানিত উপস্থাপক উনি শান্ত হইতে বলবে। এগুলোর অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি, যাতে লালমনিরহাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? যখন আমি সময় দিব, শাউট করতে বলবো, নয়েজ করতে বলবো, তখন নয়েজ করতে হবে আওয়াজ করে। আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে, একেবারে চুপ। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, একেবারে চুপচাপ থাকতে হবে। ধুলা উড়ানো যাবে না, সামনে আগানো যাবে না। নিজের সুবিধা নিরাপত্তা বুঝতে হবে। এটা কোনো রাজনৈতিক সমাবেশ না, এখানে লাফালাফি, চিৎকার চেঁচামেচি, হাত দেখানোর দরকার নেই। হাত দেখানোর পর্ব শেষ। এখানেও ঠান্ডা হয়ে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের ভলান্টিয়ার্স ভাইরা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক চেষ্টা করতেছে, মাশাআল্লাহ। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি টু সি দিস সিনারিও, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসছেন। কুড়িগ্রাম থেকে কারা এসছেন দেখি, কুড়িগ্রাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, গাইবান্ধা জেলার কে আসছেন? গাইবান্ধা, হ্যাঁ মাশাআল্লাহ। ঠাকুরগাঁও অনেকে আসছেন। দিনাজপুর জেলা থেকে, মাশাআল্লাহ। নীলফামারী, ঠিক আছে, ফি আমানিল্লাহ। পঞ্চগড় অনেক আসছে। রংপুর মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। লালমনিরহাটের কারা দেখি, লালমনিরহাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এই রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারা কারা আসছেন দেখি, তাও আছে অনেকে, মাশাআল্লাহ। ঠিক আছে। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, সাংগঠনিক সম্পাদক বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির সভাপতি, জেলা বিএনপি লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন,
সবাইকে শুকরিয়া জানাই। সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, ভলান্টিয়ার্স, শুনেছি আমি প্রায় 5,000 ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক গোছালো প্রোগ্রাম। আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন, আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন, শুভেচ্ছা জানবেন সবাই। ঠিক আছে, ঠিক আছে। প্রিয় ভাইরা, আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে যে টপিকের উপর আমি কথা বলবো, টপিকটা হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স এন্ড কমিউনাল হারমোনি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই? আবহমান কাল থেকে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী মিলেমিশে একাকার, আমরা সবাই মিলে বাংলাদেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, বোঝাপড়া, এটা বেশ মজবুত, বেশ মজবুত। তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায়। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, এটা অনেকের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা, এটা আবহমান কাল ধরে আছে। তার প্রমাণ, আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না, ঠিক কিনা? এবং আমি যদি বলি হাত তোলেন, হিন্দু ধর্মের কারা কারা এসেছেন, কত শত কত হাজার যে হাত উঠবে, আপনি অবাক হয়ে যাবেন। আমি চাচ্ছি না হাত উঠাতে। খুলনাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম, সেখানে কয়েকশো হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে, আলহামদুলিল্লাহ। অনেক বৌদ্ধরা আসে, অনেক খ্রিস্টানরা আসে। এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে। তারা বলেছে, হুজুর আমরা আপনার আলোচনা শুনি। আলহামদুলিল্লাহ বলেন। So it's our responsibility to present our religion to our non-Muslim brothers and sisters. আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, এটা আমাদের দায়িত্ব। We all are the ambassador of Islam. আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডর। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে, যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়েছে, অনেক। সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি, এটাকে যেন আমরা অটুট রাখতে পারি। আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই, আছে? লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে? আমরা ভাই ভাই, আওয়াজ করে বলুন তো, আমরা কি ভাই ভাই? কিন্তু কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়। দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আমরা যদি এরকম ইউনাইটেড থাকি, এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের 1 ঘন্টাও লাগবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা সংঘবদ্ধ থাকবো। এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। হিন্দুরা পূজা করে, যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান, আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয়, গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত, নজির বিরল, ঠিক কিনা বলেন? আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়, গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন। মাদ্রাসার ছাত্ররা, তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহারা দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এখন বলেন, আমাদের এই ভালোবাসা অটুট থাক, আমরা চাই কি চাই না? আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি,
লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না? আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো, বাংলাদেশকে তুমি শান্তিময় করো। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল, এটাও থেমে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একেবারে এভরিথিং ইজ ইন মাই কন্ট্রোল, মাশাআল্লাহ। ঠিক আছে, আমি মূল আলোচনায় যাই। প্রিয় ভাইরা, আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয়। শান্ত হইতে হবে, খরগোশের কানের মতো কান দুটো আমার দিকে করে রাখেন। আমি এখনো উঠে যাব, হাত নাড়ায় লাভ নাই, আমি উঠে যাব। তাকায় থাকো আর কান খাড়া, আওয়াজ হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমাদের কি শিখিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন। আমরা 1 2 3 4 করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন, কি দিও না? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেছে রেখে দেব দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত, শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে, ঠিক কি না? তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি, ঠিক কি না? বলেন। সম্মানিত ভাইয়েরা, এত বিশাল প্রোগ্রাম, মাইকের একটা সেটআপ থাকে, তারগুলো অনেক সময় নড়ে যায়, ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয়, একটু ঝামেলা হবে। ঠিক আছে, একটু একটু সমস্যা হবে মাঝে মাঝে। আপনারা শান্ত থাকলে, শান্ত থাকতে হবে। এইভাবে সাউন্ড নাই, এই নাই, এই বলতে বলতে আমার সময়ও নাই, উঠে যেতে হবে, এগুলো বোকামি। এই বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই, চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো, সময় শেষ, আমাকে উঠে যেতে হয়। আমরা তো বঞ্চিত হলাম, গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাবো তোমাদের, অনেক। প্রিয় ভাইরা, আপনারা শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে। রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা বলেন? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি, তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন।
প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন খবরদার গালি দিও না। আদেশটা কার? আওয়াজ করে বলেন তো। হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইয়েরা, এই আদেশটা কার? এই আপনাদের গলার আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না, এই আদেশটা কার? আরো জোরে বলুন কার? গালি দিবেন কোন দেবতাকে? দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়াইলো কে? আপনি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম, কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে শিখায়, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খবরদার, এটা করা যাবে না। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না, গালি দিব না, বরং ইসলামের বিউটি, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন। হোক মুশরিক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান। অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয়। কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম, জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন সেটা কি? লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। Whoever seek anything except Islam, that won't be accepted from him, and he will be loser in the day of judgment. কিয়ামতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না। and he will be loser, সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই হাই কোম্পানির ম্যানেজার। ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন, যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট। আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার লালমনিরহাটের কলিজার টুকরা ভাইয়েরা, হুদাইবিয়ার সন্ধির নাম আপনারা শোনেন নাই? 6ষ্ঠ হিজরিতে বিষ্ণু ইসা ইসলাম মুশরিকদের সাথে এই ট্রিটি করেছেন, চুক্তি। কাদের সাথে? মুশরিকদের সাথে। আমরা তো মুসলমান বসতে পারি না। আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিষ্ণু ইসা ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন, হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না, কিন্তু এই সন্ধি